চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। 2024 সালের জানুয়ারিতে পৌরসভায় 100 কোটি টাকার 2012 থেকে 2022 সাল পর্যন্ত আর্থিক দুর্নীতি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। মাস দুয়েক আগে হাইকোর্টের নির্দেশে ডিএলবি তদন্ত শুরু করে এবং সেই তদন্তের পর মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা সাংবাদিক বৈঠক করে তদন্তের খোলসা করলেন। প্রসেনজিৎ মণ্ডল আমাদের যে কাউন্সিলর, সে একটি মামলা করেছিল। সেই মামলার ভিত্তিতে ডিএলবি তদন্ত করে এবং আমাদের ডিএম তদন্ত করে। সেই তদন্তের সাপেক্ষে ডিএলবি কিছু নির্দেশ দেয় যে সরকারি অর্থ যেটা তছরূপ করেছে তাদের এগেনস্টে আমাদের পৌর আইনে যে রুলস আছে সেই রুলস ধরে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। আমাদের সরকারি যে রুলস আছে সেই রুলসে আগামী দিন আপনারা জানতে পারবেন। অলরেডি আজকে যাদের বিরুদ্ধে চার্জ এসছে তাদের চার্জ আজকে আমাদের ইউসেফ বুঝিয়ে দেওয়া হলো। আগামী দিন যাকে যে অধ্যায়ে দেওয়া এনারা কী হবে, সরকারি রুলসে সাসপেন্ড হবে, পরবর্তীকালে কোর্ট যেটা অর্ডার দিবে সেটা হবে। মিটিংটা মূল ডিএলবি একটা নির্দেশ দিয়েছে আমাদের ডাইরেক্টর অফ লোকাল বডি। অর্থ তছরূপ আছে, হাউস প্রবল আছে, প্রচুর কেস আছে, যেটা অমান্য আদালতের কাছে 100 কোটি টাকা তদন্তের জন্য যেটা আমাদের 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডিমান্ড দিয়েছিল, তার বেসিসে ডিএলবি তদন্ত করেছিল এবং ডিএম সাহেব তদন্ত করেছিল। তদন্ত সাপেক্ষে প্রমাণিত হয় যে এরা জড়িত এবং আগের বোর্ড যারা চালিয়েছে তারাও জড়িত এবং তারা রিটেন দিয়েছে যে এগুলো সব তখনকার যারা নেতৃত্ব দিয়েছে বা চেয়ারম্যান ছিলেন তাদের নির্দেশে এগুলো হয়েছে। তদন্তটা হচ্ছে 2012 থেকে 22 পর্যন্ত। আজকে যে চার্জ মোটামুটি 25 কোটির উপরে আছে। প্রাক্তন চেয়ারম্যানরা আছে, আমাদের অফিসে স্টাফরা আছে, কন্ট্রাক্টর যারা কাজ না করে পেমেন্ট নিয়েছে তাদের বিরুদ্ধে চার্জ আসবে এবং হাইকোর্টে মোটামুটি 100-র উপরে মামলা চলছে, যেগুলো কন্টেম হয়েছিল, যেটা আমরা প্রমাণ করতে পেরেছি যে আগে বোর্ডে কাজ হয়নি এবং যারা বিল বানিয়েছে ইঞ্জিনিয়ারও নিজে স্বীকার করেছে যে কাজ হয়নি, অথচ বিল বানিয়েছে তাদেরকে উদ্দেশ্য করে। এবং ডিএলবি যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশকে মান্যতা দিয়ে আজকে তাদের থেকে চার্জ চলে এসছে। শোকজ করেছিলাম, তারা স্বীকার করেছে হ্যাঁ যা করেছে তখনকার প্রাক্তন চেয়ারম্যান নির্দেশে লিখিত হবে এবং সেটা আগামী দিন কোর্টে বা যেখানে আমাদের কোর্ট ম্যাটার মানে দিতেই হবে, কোর্টে যেখানে যেতে হবে। অ্যাকচুয়ালি একটাই কথা যে আমি চেয়ারম্যান, আমি তো সরকারি যে আইন সেই আইনের বাইরে কোনো কাজ করতে পারবো না। যেটাই করতে হবে আইন মেনে এবং পৌর বোর্ডকে আলোচনা। যেটা দেখা যাচ্ছে যে তখন কোনো পৌর বোর্ডে বা কোনো সরকারি নিয়ম পুরো অবমাননা করে নিজস্ব সম্পত্তি মনে করে ঘটনাগুলো ঘটিয়েছে। কিন্তু আমাদের যে রুলস ধারা যেটা দিয়েছে ধারা বেসিসে এদের স্টেপ হবে। আর্লিয়ার শোকজ তো হয়েছে, ডিএলবি রিপোর্ট দিয়ে ডিএলবি যেটা নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মতো আজকে আমাদের ইউসেফকে চার্জ বুঝিয়ে দেওয়া হলো। আগামী দিন ইউসেফ সেই পদে তাদেরকে নিয়োগ করবে, নতুন লোককে নিয়োগ করবে যারা যোগ্য।